আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম রহস্যময় পৃথিবীর কৌতূহল। আমি ফাহিম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তো এই ঘটনাটি আজ থেকে বহু বছর আগের কথা, তা প্রায় 40 বছর তো হবেই। আমার বয়স 9 থেকে 10 হবে। তখন আমরা কোরাপুট জেলার মস্কুন্ড বলে উড়িষ্যার এক জায়গাতে কিছুদিন ছিলাম। উড়িষ্যার জয়পুর থেকে প্রায় 40 কিমি দক্ষিণে, টানা পাহাড়ের উপর ঘাট রাস্তা। তখন দিনে একটা বাস চলতো। বাবার সঙ্গে আমরা জিপে যেতাম মস্কুন্ড। খুব ভয় করতো তখন কিনা জিপটা পাহাড়ের গা ঘেঁষে চলতো। অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর এক শাখা নদী মস্কুন্ড নদী। এই নদী হঠাৎ দিক পরিবর্তন করে জলপ্রপাতে পরিণত হয়। নাম ডুবুমা জলপ্রপাত। চারিদিকে পাহাড়ে ঘেরা এক মনোরম জায়গা, শান্ত পরিবেশ। জলপ্রপাতের শুরু গম্ভীর গর্জনে কম্পিত পরিবেশ। এখানে 1995 সালে তৈরি হয় জলাপুট ড্যাম। জলা মানে জল, পুট মানে ঘর, অর্থাৎ জলের ভাণ্ডার। এখানে তৈরি হয় মস্কুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। অন্ধ্র এবং ওড়িশার মিলিত উদ্যমে 34,273 টিএমসি জলকে জলপ্রপাত থেকে 15 কিমি টানেলে দিয়ে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় 1995 সালে। এখানে অবশ্য এই প্রজেক্ট পূরণ হয়ে গিয়েছে, যার নবকলের রেবের প্রয়োজন। সেটা 1958-র কথা। ভাবুন তখন ওই জায়গায় কীরকম ছিল। গভীর জঙ্গলে ভরা নির্জন পরিবেশ। সভ্যতার কোনো চিহ্ন বর্ণ ছিল না। কিছু আদিম অধিবাসী এবং কিছু সরকারি বাবু। কেউ তাদের পরিবারের সঙ্গে থাকতেন, কেউ একা। কিছু তেলেগু, উড়িয়া এবং আমরা একমাত্র বাঙালি পরিবার। অবশ্য আমরা ছুটি কাটাতে যেতাম ওখানে, কারণ আমার প্রীতিদেব ওইখানকার একজন অফিসার ছিলেন। আমাদের পড়াশোনার জন্য তিনি একাকিত্ব বেছে প্রসঙ্গে আসি। সেই 1995 সালের আগে ওই জলপুটে আসেন কিছু জার্মান ইঞ্জিনিয়ার। তাদের জন্য সার্কিট হাউস তৈরি হয়েছিল, যাতে কোনো অসুবিধা না হয়। আজ সেই সার্কিট হাউসের কথা বলি। জার্মান সাহেবরা ঘরদোর ছেড়ে এই বিদেশ ভিবুইতে এসে আমাদের দেশের ঘরে ঘরে আলো জ্বালাতে আসেন। কিন্তু তারই মধ্যে কিছু অঘটন। ওই নির্জন বনানীতে এক সুন্দরী তেলেগু মহিলা ছিলেন, নাম জি পূর্ণিমা। তিনি কোনো এক কর্মচারীর কন্যা। যেমন দেখতে ঠিক সেরকম গান গাইতে মহিলা। আর জার্মান সাহেবের নাম আলেকজান্ডার পল। শুধু পল সাহেব বলেই ওনাকে ডাকতেন সবাই। বয়সটা অল্প। পল সাহেব যেমন সুন্দর দেখতে ছিলেন, সেই রকম অমায়িক ব্যবহার ছিল ওনার। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসতেন। খুব ভালো টেনিস খেলতেন এবং পিয়ানো বাজাতেন। প্রসঙ্গত পল সাহেব ওই পূর্ণিমাদের বাড়ি যেতেন গান শুনতে। অভিভূত হয়ে গান শুনতে পল সাহেব, আর সেই গান পিয়ানোতে বাজাতেন সার্কিট হাউসে। সেই সঙ্গীতের মূর্ছনায় দুজনের মধ্যে কোথায় কখন প্রেম সৃষ্টি হয় কেউ বুঝে উঠতে পারেনি কখনো। এটাই মূল সূত্র। এরপর চলে চুপি চুপি দেখা আর প্রেমের আদান প্রদান। বোধ হয় ওই একটাই চিত্ত বিনোদনের উপায়। তখন এখানে না ছিল বায়োস্কোপ, না ছিল এখনকার মতো টিভি, ভিডিও, ক্রিকেট, ফুটবল খেলা ইত্যাদি। তাই দুই হৃদয়ের মিলন ঘটে অজান্তে। ক্রমে পূর্ণিমা আত্মসত্ত্বা হন। এর মধ্যে পল সাহেব পূর্ণিমাকে প্রায় স্ত্রীর দরজার দেওয়ার জন্য প্রস্তাব রাখেন তার বাবার কাছে। কিন্তু সমাজের ভয়ে তার বাবা গড় রাজি হন ফিরিঙ্গির সাথে কন্যা সম্প্রদান করতে। রক্ষণশীল সমাজে তা গ্রহণীয় নয়, বিশেষ করে সে যুগে। পল সাহেবের ব্যতীত হন। এর মধ্যে কিছুদিন কেটে যায়, ওদের দেখা সাক্ষাৎ বন্ধ। সেই দিন ছিল পৌষ পূর্ণিমা। পূর্ণিমা চুপি চুপি সার্কিট হাউসে যায়, কিন্তু দেখে পল সাহেব নেই। তাকে না জানিয়ে পল সাহেব চলে যান। সে কান্নায় ভেঙে পড়ে। ওইখানেই আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে। সকালে সবাই দেখতে চকিত হন। এহেন জায়গায় এরকমটি কেউ আশা করেনি। পুলিশ আসে,
বডি পোস্টমর্টম হয়। পল সাহেব এই ঘটনার বেশ কিছুদিন আগে ফিরে যান বিজয়নগর গ্রাম হয়ে মান্দ্রাজ। ওইখান থেকে দেশে পাড়ি দেন। সেই সার্কিট হাউসে আর এরপর আর কোনো সাহেব থাকেননি, কারণ ঠিক পূর্ণিমার দিন রাতে বেরোতো খোলা চুলে। ওই নির্জন পরিবেশ ওরা বাবা সার্কিট হাউসে থাকবে। আজও পূর্ণিমার অতৃপ্ত আত্মা পল সাহেবের অপেক্ষায়। মৃত্যু সঙ্গীতের ঝংকার শোনা যায়, আর শোনা যায় পূর্ণিমার হাসি কান্নার শব্দ। পল সাহেব কি জানেন পূর্ণিমার কি হলো? আজও ওই সার্কিট হাউসে কেউ একলা থাকেন না, আর পূর্ণিমার দিন বন্ধ থাকে সার্কিট হাউসের দরজা। ত্রিভুবনজিৎ মুখার্জি কালী পুজো ঘটনাটি লিখে পাঠিয়েছেন। তো এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো পরবর্তী এর থেকে ভয়ঙ্কর একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে আসব। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর আপনি মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কেননা নামাজ হচ্ছে ব্যস্তের চাবি। আল্লাহ হাফেজ। রহস্যময় পৃথিবীর কৌতূহল।